বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানটা অত্যন্ত কঠিন, একেবারে হৃদয় থেকে যাদের ভালোবাসা আসবে। কেননা কারবালার জমিনে প্রমাণ হয়েছিল ইমাম হুসাইনের পক্ষে ৭২ জন আর ইয়াজিদের পক্ষে ২২,০০০। ইয়াজিদের পক্ষে কয় হাজার আর ইমাম হুসাইনের পক্ষে কয়জন? এখন বলেন ২২,০০০ বেশি না ৭২ বেশি? কথা বলেন বেশি কোথায়? তাহলে বুঝতে হবে ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কারবালার জমিনে দুধের শিশু আলী আসগরকে সাথে নিয়ে কোলে নিয়ে যখন ফুরাতের পারে গেলেন, তখন উনি ডাক দিয়েছিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের এই ২২,০০০-এর মধ্যে কি একজনও মুসলমান নাই? কথা কি বুঝতে পেরেছেন? ইমাম হুসাইন কে আজকে কার মাহফিলে বসেছেন? যার শানে আমার নবী বলেছেন, আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আর একটি হাদিস শরীফে বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন কে? তারা হচ্ছে জান্নাতের সরদার। আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, তসবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা জান্নাতের আশা করে জান্নাতে যেতে চায়, কিন্তু তাদের অন্তরে হুসাইনের প্রেম নাই। তারা মুখে মুখে যদিও বলে, অন্তরে আসলে হুসাইনকে ভালোবাসে না। যদি ইমাম হুসাইনকে ভালোবাসতো, তাহলে আজকের এই চকবাজারের হাজার দোকান থেকে শত শত আশিক রাসূলের আজকে জান্নাতের বাগানে বসে যেত। কথা বলেন ঠিক কিনা? হুসাইনি প্রেম আপনি জবান দিয়ে দেখালে হবে না, হুসাইনি প্রেম দেখাইতে হবে আপনাকে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। হায় হায় করে কান্না করা যাবে না, চুল ছিঁড়া যাবে না। ইমাম হুসাইন ওসিয়ত করেছেন, তবে ইমাম হুসাইনের ভালোবাসাটা আসতে হবে অন্তর থেকে। কথা বলেন ঠিক কিনা? বাবার আপনারা এখানে যারা বসছেন, আজকে কি চালপট্টির আমার ব্যবসায়ী ভাইদেরকে আপনাদেরকে বাড়িতে টাকা পাঠাইছে, আসার জন্য গাড়ি ভাড়া দিছে? এখানে বসছেন আহলে বাইতের ভালোবাসা নিয়ে, আহলে বাইতের প্রেম নিয়ে, ইমাম হুসাইনের প্রেম নিয়ে, দয়াল নবীর প্রেম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছে, আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম, তার চাইতে আরো বেশি অগণিত অসংখ্য কোটি কোটি দুরুদ সালাম ওই নবীর উপরে, যেই নবীর উপরে আল্লাহ সহ অগণিত ফেরেশতারা আমার নবীর উপরে 24 ঘন্টা দুরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। এই দুরুদ শরীফটা আদম নবীর উপরে পড়া হয় নাই, এই দুরুদ শরীফ ইব্রাহিম নবীর উপরে পড়া হয় নাই, এই দুরুদ শরীফ ঈসা নবীর উপর পড়া হয় নাই, এই দুরুদ শরীফ মুসা নবীর উপর পড়া হয় নাই, এই দুরুদ শরীফ দাউদ নবীর উপর পড়া হয় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দুরুদ শরীফ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই আল্লাহকে পেতে চায়। আদম নবী আল্লাহকে চায়, ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে চায়, মুসা নবী আল্লাহকে দেখতে চায়, ঈসা নবী আল্লাহকে দেখতে চায়। আমি আপনিও তো আল্লাহকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমাদের মালিককে দেখার ইচ্ছা আমাদের প্রত্যেকের আছে না নাই? কিন্তু ইচ্ছা করলে বলেন তো এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে? কথা বলেন দেখা যাবে? কিন্তু সবাই আল্লাহকে দেখতে চাইলো। আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানাইলেন? যেই আল্লাহ নিজে আমার নবীরে দেখার জন্য জিব্রাইল দিয়া দাওয়াত দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আজকে দামি হইলা, তোমাদের আগে জান্নাতে কোনো নবী যাইতে পারবে না। ওই জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন, তুমি যদি হুসাইনের প্রেমিক হয়ে থাকো, এই হুসাইনের মাহফিলের, এই হুসাইনের আওয়াজ যদি তোমার কানে যায়, তুমি কখনো দোকানে থাকতে পারো না, তুমি রাস্তায় ঘুরতে পারো না, তুমি বাজারে বসতে পারো না, তুমি বাড়িতে থাকতে পারো না। হুসাইনের প্রেম যদি তোমার অন্তরে থাকে, কারণ তুমি আজকে কিভাবে মুসলমান দাবি করতেছ? আল্লামা ইকবাল বলেছে, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। ইসলাম আবার জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আগামী দিন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাবেন, ওই নামাজ তো ইয়াজিদ বাহিনীও পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ ইয়াজিদ বাহিনীও পড়েছে, তাদের তাবুতেও আজান হয়েছে, তাদের তাবুতেও জামাত হয়েছে, তাদের তাবুতে একামত হয়েছে। কিন্তু আমার হুসাইনি প্রেমিক বাবারা বুঝতে হবে, ইমাম হুসাইন বলেছে
তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? এতে প্রমাণ হয়ে যায় আপনি ইয়াজিদি মার্কা মুসলমান হইয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর কসম 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 কবুল হবে। তাহলে আমি আপনি কেন হুসাইনের পাগল? ও বন্ধুরা, হুসাইনের পাগল তো শুধু চকবাজারের মুসলমানেরা না, হুসাইনের পাগল তো শুধু চকবাজার মসজিদের মুসল্লিরা না, হুসাইনের পাগল ছিলেন স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হুসাইনের পাগল ছিলেন। কিভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর পিঠ মুবারকে উঠলেন, আমার নবী সেজদায় গেলেন, আল্লাহর নবী সেজদা আছেন, ইমাম হুসাইন ছোট্ট মানুষ আমার নবীর পিঠ মুবারকের উপর উঠেছে। আপনারা দেখবেন মাঝে মধ্যে বাড়িতে যখন আমরা নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চা থাকলে মা বাবার পিঠের উপরে নামাজের সময় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, চকবাজারের মুসলমান বাবারাম, গভীর মনোযোগ। আল্লাহর নবীর দৌহিত্র কলিজার টুকরি ইমাম হুসাইন যখন আল্লাহর নবীর সেজদা মুবারকে গেলেন, আল্লাহর নবী যখন নামাজের সেজদায় গেলেন, ইমাম হুসাইন আমার নবীজির পেট মুবারকের মধ্যে উঠলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো খবরদার আমার নবী যাতে ততক্ষণ পর্যন্ত মাথা না উঠায় যতক্ষণ আমার হুসাইন নবীজির পিঠ মুবারক থেকে না নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলতেছে জিব্রাইলকে, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যাতে সেজদা দিয়ে মাথা না উঠায়, কারণ উঠাইলে আমার হুসাইন পড়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বন্ধুরে, আমার হুসাইন তো সেই হুসাইন আল্লাহর নবীর দরবারে নবীজির একজন সাহাবী যার নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যখন আসতেন, আল্লাহর নবীজির দরবারে আসলে ইমাম হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন না। একদিন হযরতে দাহিয়াতুল কলবি কোনো কিছু নিতে তিনি ভুলে গেলেন, কোনো কিছু না নিয়েই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। হাসান হুসাইন সব সময় অপেক্ষায় থাকতেন, কারণ দেখবেন কেউ যদি নাতিকে ভালোবেসে অথবা সন্তানকে ভালোবেসে বাবা যদি প্রতিদিন একটা চকলেট একটা চিপস নিয়ে যায়, অনেক বাচ্চা আছে রাত্র ঘুমায় না, বাবা ঘরে আসলে কি নাস্তা আনে এটা নেওয়ার পরে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? আমার চকবাজারের মুসলমান বাবারা, ব্যবসায়ী ভাইয়েরা, দিলের কানটা লাগা শুনো। আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি একদিন আমার নবীর দরবারে গেলেন, নাস্তা নিতে মনে ছিল না, মজা নিতে মনে ছিল না, চলে গেলেন। হাসান হুসাইন ঘর থেকে লক্ষ্য রাখলেন, ওই সাহাবী তো সেই সাহাবী যে আসার সময় আমাদের দুই ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হাসান হুসাইন যখন দেখলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, দুই ভাই দৌড় দিয়ে কোনো কথা বলেন না, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর পকেটের মধ্যে হাত দিয়েছেন। পকেটের মধ্যে যখন হাত দিয়েছেন, দাহিয়াতুল কলবির পকেটে কোনো বস্তু পাইলেন না, কোনো মজা পাইলেন না, কোনো নাস্তা পাইলেন না। মনটা বেজার করে তারা ঘরে চলে গেলেন। আল্লাহর নবী ব্যাপারটা লক্ষ্য করলেন, কিরে আমার হাসান হুসাইন আসলো, দাহিয়াতুল কলবির পকেটের মধ্যে হাত দিল, কোনো কিছু পাইল না, মনটা বেজার করে চলে গেল। ঘটনাটা কি? আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাতে চলে যা, জান্নাত থেকে দামি নাস্তা নিয়া দামি মজা নিয়া দাহিয়াতুল কলবির পকেটের মধ্যে দিয়া দে, আর আমার নবীকে বলো, আমার নবী যেন ডাক দিয়া কয়, হাসান হুসাইন তোমরা এখন আইসা দাহিয়াতুল কলবির পকেটে হাত দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কলবির পকেটে নাস্তা না পাইয়া মজা না পাইয়া আপনার হাসান হুসাইন রাগ করলো, মনটা খারাপ করলো, আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে দিয়া জান্নাত থেকে নাস্তা দিয়া জান্নাত থেকে মজা পাঠাইয়া
দাহিয়াতুল কলবির পকেটের মধ্যে পাঠায়া দিছে। ও গো রহমাতুল লিল আলামিন, আপনি হাসান হুসাইনকে বলেন আবার আয়েশা দাহিয়াতুল কলবির পকেটের মধ্যে হাত দেওয়ার জন্য, কারণ ওই দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি আমার নবীর কাছে আসতেন মজা নিয়া, কিন্তু ওই দিন দাহিয়াতুল কলবি আসে নাই। দাহিয়াতুল কলবির সুরত দইরা ফেরেশতা জিব্রাইল আসছে, জিব্রাইল তো আর নাস্তা নিয়ে আসে নাই। আল্লাহ বলে জিব্রাইল আবার যাও নাস্তা নাও নিয়া তাদেরকে ডাক দাও। জিব্রাইল জান্নাত থেকে নাস্তাই না, আবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দেন হাসান হুসাইনকে। আমার নবী ডাক দিলেন হাসান হুসাইন আয়েশা, আবার দুই ভাই ওই দাহিয়াতুল কলবির শুরুতে জিব্রাইলের পকেটে হাত দিয়া দেখে এমন দামি নাস্তা, এমন দামি মজার নাস্তা। তারা খাওয়ার পরে কয় নানা ভাই আপনার সাহাবী জীবনে বহুবার আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, কিন্তু আজকে যেই নাস্তা আনছে এমন মজার নাস্তা আমরা দুই ভাইয়ের জীবনে খাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে জান্নাতের সর দরজারা শহীদ করলি কাহারা, বসবি তোরা হাসরের মাঠে। ওরে কেউ যদি তাদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি তাদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই এ ধরাতে কাঁদে না, কাল হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার চকবাজারের ব্যবসায়ী ভাইয়েরা শুনে আলন, আমরা নামাজ পড়ি কার? এই কথা বলতে হবে, নামাজ কার? রোজা রাখি কার? হজ করি কার? যাকাত দেই কার? নামাজ না পড়লে গুনাহ দিবেন কে? আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, হালাল ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন নামাজ পড়লেন, কিন্তু যদি আমার আল্লাহ কবুল না করে, বলেন তো এই নামাজ পড়ে কোনো লাভ হবে নি? আরো জোরে বলেন। আপনি নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে কারবালার জমিনে তারা কারা? যারা ইমাম হুসাইনকে শহীদ করলো, যারা দুধের শিশু আলী আসগরকে শহীদ করলো, যারা ইমাম আলী আকবরকে শহীদ করলো, যারা ইমাম কাসেমকে শহীদ করলো, যারা ইসলামের ইতিহাসে এমন জঘন্য ঘটনা কিয়ামতের আগে আর হবে না, কিয়ামতের আগে হয় নাই, হবেও না, তাহলে কারবালার জমিনে তারা কারা? যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইলো, আজকে ইতিহাস প্রমাণ করে তারা ছিল আল্লাহর জন্য ভালোবাসা ছিল না, তারা আল্লাহর ইসলামের পাগল ছিল না, তারা ছিল দুনিয়ার ক্ষমতার পাগল, দুনিয়ার মসনদের পাগল, দুনিয়ার গদির পাগল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার চকবাজারের মুসলমান বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? আরো জোরে বলুন, আমরা কি চাই? ডান হাত তুলে বলুন, আমরা কি চাই? তাহলে আখিরাত যদি চাই, আখিরাতের পক্ষে থাকলে কি ইয়াজিদের পক্ষ নিতে হবে না হুসাইনের পক্ষে? মারহাবা জোরে বলুন, কার পক্ষে?
তাহলে একটা আওয়াজ দেন, বলেন লাব্বাইক ইয়া হুসাইন। সবাই আমার সাথে 3 বার বলেন লাব্বাইক ইয়া হুসাইন। আবার বলেন লাব্বাইক ইয়া হুসাইন। ভাইয়েরা আমার, আসুন আমি কারবালার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, খবরদার, নিশ্চয়ই যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলিও। এখন আমি জানতে চাই, বলেন তো ইমাম হুসাইন কি জিন্দা না মরা? আরো জোরে বলেন, জিন্দা না মরা? আল্লাহর রাস্তায় হুসাইন জীবন দিলেন কেন? কারণ হুসাইন বলে, আমার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, কিন্তু আমি লম্পট বদমাইশ ইয়াজিদ, যে দুনিয়ার পাগল, দুনিয়ামুখী, আমি ইমাম হুসাইন রসুল পাকের আওলাদ হয়ে, ইমাম হুসাইনের রক্তি জিগার হয়ে, ইমাম হুসাইনের আওলাদ হয়ে, আহলে বাইতের সদস্য হয়ে আমি কখনো ইয়াজিদকে মানব? কিন্তু ইয়াজিদ ছলে বলে কৌশলে চিন্তা করলো যে ইমাম হুসাইন যদি আমাকে না মানে তাহলে মদিনার মক্কার বড় বড় সাহাবীরা তো আমাকে মানবে না। আমার প্রথম টার্গেট হলো ইমাম হুসাইনকে আমার পক্ষে নিয়ে আসা। নাউজুবিল্লাহ বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন, এই কারবালার যুদ্ধের ইতিহাস শুরু হয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হাসান ছিলেন ইমাম হুসাইনের বড় ভাই, মাওলা আলীর বড় ছেলে, ইমাম হুসাইনের বড় ভাই মা ফাতেমার ছেলে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে বিষ পান করে শহীদ করে দিল। এবার ইমাম হুসাইনের পালা। ইমাম হুসাইনের বাবাও চলে গেলেন, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ভাই হাসানও চলে গেলেন। উনি একেবারে শোকাহত হয়ে গেলেন, সাধারণ মানুষের মতো মদিনায় জীবন যাপন করেন। এই দিক দিয়ে ইয়াজিদ কুফার, সেই কুফার গভর্নর হাউস থেকে চিঠি পাঠাইল, ও মদিনার গভর্নর, তুমি তাড়াতাড়ি করে ইমাম হুসাইন, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমার কাছে বায়াত হওয়ার জন্য চিঠি দাও। নাউজুবিল্লাহ বলেন না? ইয়াজিদের চিঠি পাইয়ে মদিনার গভর্নর রাতের অন্ধকারে ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন, ইয়াজিদ চিঠি দিয়েছে আপনাকে বায়াত গ্রহণ করার জন্য। যদি আপনি বায়াত গ্রহণ না করেন তাহলে আপনাকে মেরে ফেলার হুকুম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি যদি বায়াত না নেন আপনাকে মেরে ফেলার হুকুম দিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। ইমাম হুসাইন চিন্তা করলেন, এখন যদি আমি সরাসরি নিষেধ করে দেই যে আমি ইয়াজিদের হাতে বায়াত নেব না, তাহলে তো তারা আমাকে এক্ষুনি মেরে ফেলবে, আমাকে গ্রেফতার করে ফেলবে। ইমাম হুসাইন একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, রে মদিনার গভর্নর, রাতের অন্ধকারে আহলে বাইতেরা কোনো ফয়সালা করে না, রাতের অন্ধকারে কোনো সিদ্ধান্ত দেয় না। আগামী দিনের বেলায় আমি তোমাকে সিদ্ধান্ত জানাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। কারণ চুরি করে রাতের বেলা টেহা লেনদেন করে কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন, ভালো না খারাপ? 2 নাম্বার মাল যারা বেচে, ভালো না খারাপ? ইমাম হুসাইনকে আমি আহলে বাইত, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আহলে বাইতরা কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃতি, আহলে বাইত পুত পবিত্র পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, তাহলে তোমাদের সাথে আমার কোনো কথা রাত্রের বেলা হবে না, অন্ধকারে হবে না, আমি প্রকাশ্যে কি বলবো আমি এটা প্রকাশ্যে বলে দেবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, চকবাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ইমাম হুসাইন চিন্তা করলেন ষড়যন্ত্র বড় গভীর, চক্রান্ত বড় গভীর। তারা আমার আব্বাকে ছলে বলে কৌশলে মদিনা থেকে কুফাতে রাজধানী নিয়ে আমার আব্বাকে তারা নামাজের মুসল্লায় মেরে ফেলেছে। আমার ভাই হাসানকে শরবতের মধ্যে বিষ দিয়া, জহর দিয়া তারা মেরে ফেলেছে। আমি হুসাইনকেও তারা বাঁচতে দিবে না। আমি আর মদিনায় থাকবো না, আমার নানার কাছে সালাম দিয়া আমি বিদায় নিয়া মক্কায় শহরে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইন তার পরিবার আহলে বাইতকে বললেন, এ আহলে বাইতেরা, ও বিবিরা, পরিবারেরা, তোমরা তাড়াতাড়ি করে রেডি হও, আর মনে হয় মদিনা থাকা যাবে না, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি আমার নানার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। ইমাম হুসাইন গভীর রজনীতে আমার নবীর দরবারে যায় সালাম দেয়। আখিরি সালাম লন ওহে
যান তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বলেন আখিরি সালাম লন, আখিরি সালাম লন ও হে নানা জান আপনারি হোসেন যায় কারবালার ময়দান। প্রিয় উপস্থিতি, আমার গভীর মনোযোগ। ইমাম হুসাইন আল্লাহর নবীর কাছে বিদায় নিয়ে রাতের অন্ধকারে তিনি মদিনা ছেড়ে দিলেন, চলে গেলেন সেই মক্কায় যেখানে আমার নবীর বাড়ি ঘর, যেখানে ওনার দাদার বাড়ি, যেখানে ইমাম হুসাইনের আব্বা মাওলা আলীর বাড়ি। উনি মক্কায় চলে গেলেন, বসবাস করতেছেন। এই দিক দিয়ে কুফার একদল মানুষেরা ইমাম হুসাইনকে মানতে রাজি না, ইয়াজিদকে মানতে রাজি না। তারা ইমাম হুসাইনের কাছে একটা না দুইটা না 12,000 চিঠি পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার চিঠি? একটা দুইটা না 12,000। হুসাইন, আমরা তো ইয়াজিদকে মানি না। ইয়াজিদ একটা লম্পট বেয়াদব, যে ইয়াজিদ তার বাবার থেকে জোর করে ক্ষমতা নিছে। বাবা থেকে কি করছে? জোর করে। বাবা যখন অসুস্থ ছিল বিভিন্ন ভাবে, আমি ওইদিকে যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা। ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পরে এখন সে ওপেন ভাবে মদের আড্ডা বসায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে নারীদেরকে নিয়ে সে অবাধ মেলামেশা করতেছে, মদের আড্ডা বানিয়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, সে ইবাদত ছেড়ে দিয়েছে। মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবং খানায় কাবায় তার কৌশলে, তার চক্রান্তে খানায় কাবার গিলাফের মধ্যে আগুন ধরাইয়া দিছে। তার নাম হইল ইয়াজিদ। নাম কি? আমার বাবার এখানে যারা আছেন, আমার বাবার থেকেও বয়সের বেশি আছেন। আচ্ছা বলেন তো, এই কুমিল্লার জমিনে ইয়াজিদের মতো ইয়াজিদ নাম রাখছে কারো ফুলাভাই না আসেনি? কথা কন না। রিক্সা চালায়, রিক্সার ড্রাইভার, গরিব মানুষ, ছেলে হয়েছে, হুজুরকে নিয়ে দাওয়াত দিয়ে, হুজুর আমার ছেলের নাম রাখেন। কি রাখবা? আমার ছেলের নাম রাখেন হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ রাখছিনি? পৃথিবীর যেই হোক XYZ, কারণ সবাই জানে ইয়াজিদের মতো একটা গিনিত নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর জমিনে আর হতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যেই হোক না কেন, ইয়াজিদ নামটা আজ পর্যন্ত ওই 61 হিজরির পরে এই পর্যন্ত কেউ রাখতে সাহস করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, নব্য কিছু ইয়াজিদ বের হয়ে গেছে। আপনারা তো ইয়াজিদ দেখেন নাই, তবে কিছু ইয়াজিদের ফুলাফাইন বাইরেছে, যারা বলে ইয়াজিদ ছিল নির্দোষ। নাউজুবিল্লাহ বলেন না। ইয়াজিদের, এই ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই। নাউজুবিল্লাহ বলেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি ইয়াজিদের হাত না থাকে, সারাগালি শুনে যা, ইমাম হুসাইন যখন মদিনায় ছিল, মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ চিঠি দিছে যে হুসাইনকে বলো আমার কাছে বায়াত নেওয়ার জন্য, না হলে তাকে হত্যা করো, তাকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লামা ইবনে কাসির তার বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনার তারিখুল খুলাফার মধ্যে ইতিহাস লিখেছেন। তাহলে যিনি হত্যার হুকুম দেয়, উনি কি 3 নাম্বার আসামি না 1 নাম্বার আসামি? হ্যাঁ, আমার জ্ঞানী গরিব বাবারা, চকবাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আমার সুচিন্তিত নাগরিক ভাইরা, বলেন তো, যে হত্যার জন্য, খুন করার জন্য আদেশ কয়, সে কি 3 নাম্বার আসামি না 1 নাম্বার আসামি? তো ইয়াজিদ তো ইমাম হুসাইনকে বলেছে, এই মদিনার গভর্নর, হুসাইন যদি বায়াত না নেয় তাকে মেরে ফেলতে হবে, তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। তাহলে যেই ব্যক্তি হুসাইনকে মারার হুকুম দেয়, সে কখনো ইমানদার হতে পারে? আরো আসতে বলেন, পারে? তাহলে ইয়াজিদকে মুসলমান না কাফের? আরো আসতে বলেন। সবালে ডাইন হাত উঠে বলে, ইয়াজিদকে মুসলমান না কাফের? যারা আজকে মিডিয়ার মাধ্যমে, যারা আজকে মিম্বারে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, তারা হলো বর্তমান জামানার ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? তারা নামের ইয়াজিদ না, তারা কামের ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? তাদের নামটা সুন্দর কিন্তু কাজটা সুন্দর। তাহলে আমাদের জীবন দিয়ে দেব। ইমাম হুসাইন কারবালার জমিনে শিক্ষা দিয়েছেন, জীবন দিব তবু আমরা ইমান দেব। আমার চকবাজারের বাবারা, আবারও ডান হাত উঠে বলুন, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মারহাবা, হাত উঠান। অনেকের হাত উঠতেছে না, হাত উঠান, বলেন তো, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? জোরে বলেন, ইয়াজিদি না হুসাইনি?
ইয়াজিদ কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, ইয়াজিদ কি মুসলমান না কাফের? কারণ যখন ইমাম হুসাইনকে হত্যার হুকুম দিয়েছে সে তখনই কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই কুফার মানুষেরা ছিল দুনিয়ার নবী, তারা ছিল দুনিয়ার পাগল। ইমাম হুসাইনের কাছে একটা না দুইটা না চিঠি দিয়েছে কয় হাজার। জোরে বলুন না কয় হাজার। ইমাম হুসাইনও জানে উনি কারবালার জমিনে শহীদ হবে, কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তোমাকে আমার উম্মতের জন্য কারবালার জমিনে জীবন দিতে হবে। তোমার অভিমত কি? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, আপনার উম্মতের জন্য আমি হুসাইনের একটা জীবন না, যদি আমার হাজারো জীবন থাকে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি হুসাইন শহীদ হইতে রাজি। বন্ধুরা আমার, এই চকবাজার যদি কোনো গন্ডগোল হয় বা আমাদের গ্রামে যদি কোনো ঝামেলা হয়, কোনো মারামারি হয়, আমরা আগে আমাদের সন্তানগুলাকে সেভ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে ইমাম হুসাইনকে কারবালার মাঠে শহীদ করা হবে। সুবহানাল্লাহ। যখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যখন উনি রওনা দিয়েছেন, যাওয়ার পথে কারবালার মাঠ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেলেন, উনি ঘোড়া থেকে নেমে গেলেন। ওই কারবালার ময়দানে একটা গাছ ছিল, হানজাল গাছ। কি গাছ? একটা হানজাল গাছ ছিল। কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইনের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের নিচে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ। একবার আওয়াজ করে বলেন আল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহ। ইমাম হুসাইনের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের কারবালার শহীদ হওয়ার অনেক আগে, বহু বছর আগে, ওই কারবালার জমিনে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত দিয়ে বলে, আল্লাহ, এই কারবালার জমিনে আমার হুসাইনকে শহীদ করা হবে। এই কারবালার জমিনে আমার নবীর একদল অবাধ্য উম্মতেরা, মুনাফিক উম্মতেরা দুনিয়ার ক্ষমতার জন্য আমার হুসাইনকে কারবালার মাঠে শহীদ করে দিবে। আল্লাহ, তুমি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার শক্তি দান কইরা। এখন আমার চকবাজারের ব্যবসায়ী বাবারা, আমি জানতে চাই, আমি আপনি যদি জানি কান্দির পার গেলে আমার ছেলেটাকে মেরে ফেলবে, জীবন যাইব, কোন বাবা তার ছেলেকে কান্দির পার ফাটাই বলি? ইমাম হুসাইনের আব্বা হযরত আলী জানে এই কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। এই কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করবে। উনি যখন মুনাজাত দিলেন, সাহাবীরা বলে, আলী গো, হঠাৎ করে এখানে কেন দাঁড়াইলেন? কেন মুনাজাত দিলেন? পরে নবীর সাহাবীরা, এইখানে আমার নবীর ইসলামের জন্য, সঠিক ইসলামের জন্য আমার হুসাইনকে শহীদ করা হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে কুফার মানুষেরা চিঠি দিলেন কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? 12,000 চিঠি দিলেন। ইমাম হুসাইন বড় চিন্তায় পড়ে গেলেন, যাবেন কি যাবেন না। মক্কার বড় বড় কাফের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেখাইলেন, নানা ভাই, কুফা থেকে আমাকে চিঠি পাঠাইলো যাওয়ার জন্য, আপনি কি বলেন? তোমার চিঠিটা একটু আমাকে দেখাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেখে ডাক দিয়ে বলে, নানা ভাই, খবরদার খবরদার, আপনি যাইয়েন না, কারণ কুফাবাসীদের মুখের কথা আর অন্তরের কথা এক না। তারা আপনার বাবাকে কৌশল করে মদিনা থেকে নিয়ে তারা মসজিদের মধ্যে আপনার বাবাকে শহীদ করে দিয়েছে। নানা ভাই, আপনি যাইয়েন না, যতদিন বেঁচে থাকবেন এই মক্কায় থাকেন, আপনার কোনো অসুবিধা নাই, আপনি নিরাপদে থাকেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে কিছুই বলবে না। একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সারা রাত্র আলোচনা করলে
কারবালার আলোচনার ইতিহাস শেষ করা যাবে না। আমি সরাসরি চলে গেলাম কারবালার মাঠে। ওই ইয়াজিদ 22,000 সৈন্যবাহিনী পাঠাইয়া ফুরাত নদী যখন ঘেরাও করলো, বন্ধ করে দিল, ইমাম হুসাইন যখন চিঠি পাইলেন, ও ভাই হুসাইন, মুসলিম বিন আকিল যখন চিঠি দিলেন, ভাই হুসাইন আপনি আসেন আসেন, কুফার মানুষের আপনার পক্ষে আছে। কিন্তু যখন মুসলিম চিঠি দিলেন, চিঠি দেওয়ার পরে ফিরে দেখে আর কেউ নাই। কি করলাম, হুসাইন তো চলে আসবে। আসলে হুসাইন আসলে তো তারা হুসাইনকে মেরে ফেলবে, হুসাইনকে শহীদ করে ফেলবে। ভাইরা আমার, ওই ইয়াজিদের গভর্নর ছিল ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ। সে কি করলো, আমার নবীর ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকেও তারা হত্যা করে ফেললো। ইমাম হুসাইন তার পরিবার নিয়ে, ছোট্ট দুধের শিশু আলী আসগর নিয়ে, ওনার স্ত্রী নিয়ে, ওনার মেয়ে নিয়ে, ওনার ছেলে নিয়ে, পরিবার নিয়ে ওই চিঠি পাওয়ার পরে রওনা দিলেন। উনি কুফায় আসবেন। আস্তে 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 যখন কুফার দিকে রওনা দিলেন, কুফাতে না আইসা উনি পথ বলে চলে গেলেন কারবালার ময়দানে। আল্লাহু আকবার বলেন না। কারণ এই কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হবে। আমার নবী জানতো কি জানতো না? আমার নবী বলেছে, হুসাইন একটা মাঠ আছে, যেই মাঠের নাম হলো কারবালা। মাঠটার নাম কি? এই যে আমরা সুহাদায়ে কারবালা বলি, এই কারবেওয়ালা এটা কিন্তু একটা জায়গার নাম। যেমন চকবাজার একটা জায়গার নাম না? আপনি যদি কান্দিরপাড় যাইয়া চকবাজারের ঠিকানাতে লাভ হইব। কান্দিরপাড়ের ঠিকানা, রাজগঞ্জের ঠিকানা, চকবাজারেরও একটা ঠিকানা আছে না নাই? যেই মাঠে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এই মাঠটার নামই হলো কারবালা। মাঠটার নাম কি? ইমাম হুসাইন যখন কারবালার দিকে চলে গেলেন 72 জন সাথীদেরকে নিয়ে, সারা রাত ঘোড়া দিয়ে রাস্তা ঘুরলেন, কিন্তু রাস্তা হারাইয়া ফেললেন। সারা রাত ঘোরার পরে দেখেন আবার আগের জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বুঝতে পারে, বাকি রাখলেন না, এটা সেই মাঠ যেই মাঠের কথা রহমাতুল লিল আলামিন আমাকে ভবিষ্যৎবাণী করেছে। আল্লাহ নবী বলেছেন, হুসাইন কারবালার মাঠটা তুমি কেমনি চিনবা? আল্লাহ নবী বলেন, হুসাইন যেই মাঠের মধ্যে গেলে তোমার গোড়ার পা ডেবে যাবে, যেই মাঠের মধ্যে গেলে হায় হায় বাতাসের সাথে হায় হায় শব্দ পাবে, যেই মাঠের মধ্যে গেলে গাছের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, হুসাইন তুমি চিন্তিত হইও না, তুমি ধৈর্যহারা হইও না, ওই মাঠটার নাম হলো কারবালা। ওইখানে তোমাকে আমার একদল অবাধ্য উম্মতেরা তোমাকে শহীদ করবে। হুসাইন তুমি ভয় পাইও না, তুমি চিন্তা করো না, আমি নবী তোমার সাথে কারবালার জমিনে থাকব। প্রিয় ভাইয়েরা আমার, চলে গেলাম কারবালার ময়দানে। 7ই মুহররম, আস্তে আস্তে 7ই মুহররম যখন আসলেন, ঘটনার শুরু হয়ে গেল। ইমাম হুসাইন যখন তিনি পানির জন্য যখন ফুরাতের পারে গেলেন, যায় দেখে ফুরাতের পারে 22,000 সৈন্য। কয় হাজার? আরো জোরে বলুন, কয় হাজার? কারণ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের লোকেরা জানে ইমাম হুসাইন এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে সে এই রাস্তা দিয়ে যাবে। তারা 22,000 সৈন্য দিয়া পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন বুঝতে পারলেন, ইমাম হুসাইনের কাছে খবর পাঠাইল, হুসাইন আপনাকে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে, আপনি যাইতে পারবেন না। যদি আপনি ইয়াজিদের কাছে বায়াত হন, ইয়াজিদকে আপনি খলিফা হিসাবে মানেন, তাহলে আপনার মুক্তি আছে, না হলে আপনার মুক্তি নাই। ইমাম হুসাইন ডাক দেয়া করে, ইয়াজিদের সৈন্যরা, আল্লাহর নবীর গোলামেরা জীবন দিতে জানে, তবু তারা ঈমান দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইন বলে, কি বলো? আমি তো ইয়াজিদকে মানলে তো মদিনায় আমি মানতাম, আমি মদিনায় তো মানি নাই, মক্কা আসলাম, আমাকে তো 22,000 12,000 চিঠি দেওয়া হলো, এখন তোমরা এইভাবে কথা বলতেছো কেন? কয় তুমি চিঠি পাইছো মুসলিমের, মুসলিমকেও তো আমরা মেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। হাই হাই, ইমাম হুসাইন বলে, কি বলো? মুসলিম না আমাকে চিঠি দিল আসার জন্য? চিঠি দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, এই কুফার মানুষ, যদি আজকে থেকে হুসাইনের পক্ষে কেউ থাকো, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তোমাদের সন্তানদেরকে ধরে ধরে নিয়ে ওই গভর্নর হাউসের সেন্ট্রাল জেলে বন্দি করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। আর যদি তোমরা হুসাইনের পক্ষ ছেড়ে দিয়ে ইয়াজিদের পক্ষে আসো, তোমাদেরকে কিছু করা হবে না, উল্টা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে ওই দুনিয়ার পুরস্কারের লোভে যারা এতদিন মুখে মুখে হুসাইন হুসাইন বলছে,
তারা কি করেছে? দুনিয়ার লোভ পাইয়া হুসাইনের সঙ্গ ছেড়ে দিয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তাহলে আর যাওয়ার কোনো সূত্র? এখন বলতেছে তাহলে আমাকে একটা কাজ করো। ইমাম হুসাইন বলে না, আমি কখনো আমার জীবন থাকতে আমি ইয়াজিদকে খলিফা মানতে পারবো? আরো আসতে বলুন, পারবো? ইমাম হুসাইন ডেকে বলে, রে ইয়াজিদের বাহিনীরা, আমি যুদ্ধ চাই না, যুদ্ধের উদ্দেশ্যে আসি নাই। যদি আমি যুদ্ধের উদ্দেশ্যে আসতাম, আমি দুধের শিশু নিয়ে আসার দরকার ছিল না, আমি মহিলাদেরকে নিয়ে আসার দরকার ছিল না। আমাকে চিঠি দিয়েছে আমি কুফায় আসলে হাজার হাজার মানুষ আমার কাছে বায়াত হবে, আর তোমরা আমার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছ, আমার জীবন যাবে, আমি ইয়াজিদকে মানতে পারবো না। তবে আমি তোমাদেরকে 3টা শর্ত দেই, তোমরা মানো কিনা বলো। কয় কি শর্ত? কয় আমাকে আবার মদিনায় ফিরে যেতে দাও, না হলে আমাকে ইসলামের কোন রাষ্ট্রে চলে যেতে দাও, না হলে আমাকে ছেড়ে দাও। কয় না, সারা যাবে না, তুমি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদকে না মানবা ততক্ষণ আর তোমাকে ছাড়া যাবে না। ইমাম হুসাইন কয় কথা দিলাম যুদ্ধ হবে, ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন বুঝতে পারলেন ঘটনা ঘটে গেছে, চক্রান্ত বড় কঠিন। উনি 7ই মুহররম, খেয়াল করবেন, উনি যখন কারবালার জমিনে গেলেন, বলতেছে এ আমার আহলে বাইত সাথীরা, তোমরা তাবু গাড়াও, আমরা আর মদিনায় ফিরে যেতে পারবো না, আমাদেরকে বন্দী করা হয়েছে, তোমরা তাবু গাড়াও। ইমাম হুসাইন আহলে বাইতের লোকেরা তাবু গাড়াইলেন, বললেন মহিলারা তোমরা তাড়াতাড়ি করে পর্দার ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলে না। আজকে আমার বহু মা বোনেরা আছে এই বাজারে এমন ভাবে চলে যে তাদের দিকে তাকাইলেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান মা বোনেরা, আপনি বাজার করবেন, আপনার স্বামী বিদেশে, হ্যাঁ আসেন না, আপনি তো মুসলমান, মরতে হবে, আপনি তো মা ফাতেমার জাতি, তাহলে আপনাকে আব্রু ঠিক করে, পর্দা ঠিক করে বাজারে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয়। কিন্তু আজকে তো আমরা মহিলারা আবিলাসে বাজারে আসে। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা ঘরে বসে থাকে আর মহিলারা বাজারে আসে, একটা মালের 10 বার মূল্য। কথা কোন ঠিক কিনা? এটি আগের থেকে বেকা জাতি। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম হুসাইন বললেন তাবু গাড়াও। তাবু গাড়ানো হলো। ইমাম হুসাইন বললেন এই আমার আহলে বাইতের মহিলা কারা কারা আছো, আমার বিবি সহ মেয়ে সহ, তোমরা পর্দার ভিতরে চলে যাও, তোমাদের সাথে কোনো কথা নেই, তোমরা ইবাদত বন্দেগী করো, খাবার যা আছে খাও, বাকিটা আমি হুসাইন দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আহলে বাইতের 72 জন সাথীদেরকে ডেকে বলে, রে আমার সাথীরা, তোমাদের সাথে ইয়াজিদের কোনো দুশ্মনী নাই, তোমরা মদিনায় ফিরে যাও, আমি হুসাইন একাই যুদ্ধ করব, কারণ আমার সঙ্গ হলো ইয়াজিদের তর্ক, ইয়াজিদের দ্বন্দ্ব। ইয়াজিদ শুধু চায় আমি তাকে খলিফা মানার জন্য, তার কাছে বায়াত নেওয়ার জন্য। আমার জীবন চলে যাবে, আমি আমার যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিব, তবু আমি ইয়াজিদের কাছে মাথা নত করবো না। ইয়াজিদের লোকেরা আমাকে শত্রু ভাবে, তোমাদেরকে না। তোমরা চলে যাও মদিনায়, নিরাপদে চলে যাও, আমার নানারে যাইয়া আমি হুসাইনের সালামটা দিয়া দিও। আহলে বাইতের সদস্যরা চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে বলে হুসাইন কি বলেন, আপনাকে ছেড়ে চলে যাব? কাল কিয়ামতের ময়দানে যদি রহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করে, রে আমার সাহাবীরা, উম্মতের আহলে বাইতেরা, তোমরা কিভাবে আমার হুসাইন রে একা রাইখা কারবালার ময়দান থেকে চলে আসছো? কারণ আপনারা থাকলে তো যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, চলে গেলে কোনো যুদ্ধ হবে না। আমার নবী যদি জিজ্ঞাসা করে কাল হাসরের ময়দানে, রে আহলে বাইতের সদস্যরা, আমার হুসাইনকে রাইখা তোমরা কেন চলে আসলা? আমরা কি জবাব দেব আল্লাহর নবীর দরবারে? হুসাইন আমরাও আপনার কদমে থাকব, এই কারবালার জমিনে আপনার নানার সঠিক ইসলামের জন্য জীবন কোরবান করে দেব, তবু আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সবাই যখন
শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়। ওরে চারিদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, বলেন চারিদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। ওরে মুহরমের 10 তারিখে হায় রে, মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। মহরারি জিও গোরারি, মানুষ মরল সারি সারিও। ওরে কাশে মেরে লাশ লইয়া কান্দে বিবি সকিনা, বলেন কাশে মেরে লাশ লইয়া বিবি সকিনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালায় আমরা সইতে। ওরে মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, রওজা ফাঁকে কান্দে নবী মুস্তাফা। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, রওজা ফাঁকে কান্দে নবী মুস্তাফা। ওরে জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায়, বলেন জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায়। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। ওরে মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। আমার চকবাজারের বাবারা গভীর মনোযোগ। যখন 10ই মুহররম যুদ্ধ শুরু হলো, কি শুরু হলো? আল্লাহর নবীর নাতি হুসাইন যখন মক্কা থেকে কুফায় আসতেছিলেন, পথের মধ্যে 3 জন ব্যক্তির সাথে দেখা হলো। একজনের নাম হলো ওহাব কালবি, উনি আরেকটা হলো ওহাব কালবির মা, আরেকজন হলো ওহাব কালবির স্ত্রী। পথের মধ্যে দেখা, আপনি কে গো? এত সুন্দর লাগে, এত সুন্দর চেহারা তো আমাদের এলাকায় দেখি নাই। হুসাইনের সাথে অনেকক্ষণ কথা হলো। আমি অন্য কেউ না, আমি নবীজির নাতি ইমাম হুসাইন। ওহাব কালবির মা ওহাব কালবি এবং তার স্ত্রী ওহাব কালবি বিয়ে করেছে মাত্র 17 দিন হয়েছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? তারা ছিল খ্রিস্টান। কি ছিল? যখন ইমাম হুসাইনকে দেখলেন তো কোথায় যান? আমরা তো কুফায় যাই। তাহলে আমাদেরকেও মুসলমান বানায় নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব কালবির আম্মা মুসলমান হয়ে গেল, ওহাব কালবিও মুসলমান হইল, তার স্ত্রীও মুসলমান হইল। এবার তাদেরকে নিয়ে যখন রওনা দিয়েছেন কারবালার ময়দানে, যখন গেছেন, যুদ্ধ যখন শুরু হয়, ওহাব কালবি সর্বপ্রথম হাত উঠায়, হুসাইন আপনি যদি অনুমতি দেন, আপনার পক্ষে আমি ওহাব কালবি প্রথম যুদ্ধের ময়দানে যাইব। ইমাম হুসাইন কয়, ওহাব কালবি রে, আমি অনুমতি দিলাম, তোমার মার থেকে অনুমতি নিয়ে আসো।
মার কাছে যায় কয় মা ইয়াজিদ বাহিনী তো হুসাইন রে বন্দি করে ফেলাইছে, মাগো যুদ্ধের ঘোষণা হয়েছে, আমার মনটা চায় আমার জীবন থাকতে আমি তাদেরকে কতল করব, হত্যা করব হুসাইনের জন্য, আপনি মা কি বলেন? কয় রে ও আমার সন্তান ওহাব কালবি, আমি মা অনুমতি দিয়ে দিলাম, তুমি হুসাইনের কদমে তোমার জীবনটা কোরবানি করে দাও, কারণ এই হুসাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইমাম হুসাইনের কাছে বললেন, হুসাইন গো আমার মা অনুমতি দিয়েছে, তাহলে তোমার স্ত্রীর থেকে অনুমতি নিয়ে আসো, কারণ মাত্র 17 দিনের নতুন স্ত্রী, তোমার স্ত্রীর অনুমতি নাও দিতে পারে। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, ওহাব কালবি তার স্ত্রীর কাছে, স্ত্রী রে 17 দিন বিয়ে হইল, স্বামী স্ত্রীর ভালোবাসা হয়েছে, স্ত্রী রে আমার মন চাই হুসাইনের পক্ষে কারবালায় যুদ্ধ করতাম, তুমি কি বলো? কয় স্বামীর মুসলমান হইলাম। ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা, নবীরে ভালো না বাসলে তো জান্নাত পাওয়া যাবে না, হুসাইনকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না, জান জান আমি অনুমতি দিয়া দিলাম। ওহাব কালবি সর্বপ্রথম ওই কারবালার ময়দানে যুদ্ধে যায়া বহু 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 ইয়াজিদি সৈন্যদেরকে তাই মেরে ফেললো। একটা দুষ্ট ওই নবীর অবাধ্য উম্মত, একটা ওই ইয়াজিদের সৈন্য পিছন দিয়া এমন ভাবে একটা কূপ মারছে গো, ওহাব কালবির দেহ থেকে কল্লাটা জমিনে পইরা গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইয়াজিদের একটা সৈন্য এই ওহাব কালবির মাথা মোবারকটা, মাথাটা কল্লাটা ইডা দিয়া, এই দূর থেকে ইডা দিয়া ওই তার মার কাছে ফাটাইছে, কয় নাও ফুলারে যে যুদ্ধের মাঠে ফাটাইছ, নাও ফুলার কল্লাটা দিয়ে দিলাম। ওই ওহাব কালবির মা উল্টা কল্লাটা তাদের দিকে আবার ফিরা ফালাইছে। আল্লাহু আকবার। দেখেন কেমন মা, ওহাব কালবির আম্মা কল্লাটা যখন হুসাইনের সৈন্যরা যখন ইটা দিয়া যখন হুসাইনের কাফেলায় ফালায়, এই ওহাব কালবির মা ফুলারে ফাটাইছো যুদ্ধে, ন কল্লা দিলাম। ইমাম হুসাইনের তাবু থেকে ওহাব কালবির মা উল্টা ছেলের কল্লা ইটা দিয়া কয় নাও, যেটা দিয়ে দিছি দান করে দিছি এটা আর চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল, আল্লাহু আকবার। শিক্ষা দিয়ে বলুন আল্লাহু আকবার। কেমন প্রেম, মা বলতেছে যেটা আল্লাহর রাস্তায় দান করে দেয় এটা পুরো আর চাই না, না আমার সন্তানকে হুসাইনের প্রেমে কোরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কারবালার যুদ্ধ শুরু হলো। ইমাম কাসেম গেলেন যুদ্ধে, অনেকগুলা সৈন্যকে মেরে উনিও শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর ইমাম হুসাইনের ছেলে আবার আব্বা জানার কাছে আইসা, আব্বা হুসাইন আমারে অনুমতি দেন, আমিও যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন কয় আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইও না, তুমি তোমার মার খেদমত করো। কয় আব্বা জান আমার ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, ওহাব কালবি শহীদ হয়ে গেছে, আব্বা আমার শাহাদাতের লিপসা লাগে গেছে, আমারে বাধা দিবেন না, আমারে অনুমতি দেন, আমিও যুদ্ধের ময়দানে যাইয়া নবীর পক্ষে জীবন দিয়া দেব। ইমাম হুসাইন আলী আকবরকে যখন অনুমতি দিলেন, আলী আকবর যুদ্ধের ময়দানে যায়, ইমাম হুসাইনও পিছনে পিছনে যায়, ডাক দেখ আলী আকবর একটু দাঁড়াও। আলী আকবর পিছনে ফাইরা দেখে হুসাইন ডাকতেছে, আব্বা আপনি না আমারে যুদ্ধের জন্য অনুমতি দিলেন, আবার আমারে কেন ডাক দিলেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর রে, তোমার যদি আলী আকবরের মতো একটা সন্তান থাকতো তুমি কখনো তার যুদ্ধে যাইতে দিতা না, কারণ তুমি আলী আকবরের চেহারাটা ছিল প্রায় নবীজির চেহারা মোবারকের মতো। মদিনার বহু সাহাবীরা তোমারে দেখা আমার নানা দেখার স্বাদ মিঠাইতো। ইমাম হুসাইন বললেন, আয় আলী আকবর রে, তোমার যদি আলী আকবরের মতো একটা ছেলে থাকতো কখনো কারবালায় যাইতে দিত না, এই জন্য আমি ডাক দিয়ে তোমার চেহারাটা আবার দেখলাম। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। সকালবেলা পানি নাই, তাবু পানি শেষ হয়ে গেছে। শহর বানু ডাক দিয়া কয় স্বামী, স্বামী গো,
ঘরে তো এক ফোঁটা পানিও নাই, আপনি জান না আমার আলী আসগর তো পানির জন্য জীবন দিয়া দিতেছে, আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার জিহ্বাটাও তো শুকায় গেছে, জান না আপনার জন্য না, আমি শহর বানানোর জন্য না, আমার ছোট্ট আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসতে পারবেননি? ইমাম হুসাইন ডেকে বলে, শহর বানু আমার মন সাক্ষী দেয়, তারা মনে হয় আমার আলী আসগরকেও একটু পানি দিবে। এমন সময় দেখা যায় হযরতে ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন ইমাম আলী আকবর আবার যুদ্ধের ময়দান থেকে তাঁবুর দিকে আসতেছে। ইমাম হুসাইন দৌড়ে বের হয়ে, আলী আকবর যুদ্ধে যাইয়া কেন ফিরে আসলা? কয় বাবা অন্য কোনো কিছুর জন্য ফিরছি না, একটা জিনিস চাই দিবিন্নি। কয় কি? কাব্বা চায়া দেখেন যুদ্ধ করতে করতে আমি আলী আকবরের জিহ্বাটা শুকিয়ে গেছে, বাবা যদি পারে আমার এক ফোঁটা পানি দেন, আমার জিহ্বাটা শুকিয়ে গেছে, আমি জিহ্বাটা একটু ভিজাইতে চাই। ইমাম আলী, ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী আকবর রে, আমি কোত্থেকে পানি দেব? তবে রে আলী আকবর শুনে নাও, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন, দূর দূরান্তে অনেক জায়গায় চলে যেতেন, আমাদের ঘরে যখন কোনো খাবার থাকতো না, পানি থাকতো না, পানির জন্য যখন আমি হুসাইনের কলিজা ছটফট করত, আমরা চলে যাইতাম নানা ভাই রহমাতুল্লিল আলামিনের কাছে। ওইখানে যাইয়া পানি না পাইলে রহমাতুল্লিল আলামিনের জিহ্বা মুবারকটা বাহির করে দিত, আমরা আমার নানা রহমাতুল্লিল আলামিনের জিহ্বাটা আমাদের মুখের মধ্যে নিলে জান্নাতের পানি পাওয়া যাইত। আকবর, আলী আকবর, আজকে তো আমার তাঁবুর মধ্যে এক ফোঁটা পানিও নাই, আসো আসো আমার জিহ্বাটা তোমার মুখে লাগাও, আমার জিহ্বার মধ্যে একটু পানি পাইলে ওই পানিটা খাইয়া কলিজা ঠান্ডা করো। ইমাম হুসাইন যখন আলী আকবরকে এই কথাটা বললেন, আলী আকবর ইমাম হুসাইনের জিহ্বাটা যখন বাইর করে দিলেন, ইমাম আলী আকবর কলিজা ফাইটা যায় পানির জন্য। বাবার জিহ্বাটা মুখে নিয়ে দেখে ওনারটা কি শুকনা, ইমাম হুসাইনেরটা আরো বেশি শুকায়া গেছে। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, ওরে পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে বলে, শহর বানু ডেকে কয়, শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। আল্লাহু আকবার বলেন না। শহর বানু ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন ইমাম কাসেম শহীদ হয়ে গেল, আমার ছেলে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল, দুধের শিশুটা শহীদ হবে, আমি মা তো সহ্য করতে পারবো? জোরে বলুন, পারবো? হুসাইন আপনি একটু নিয়ে যান না, দেখেন না ইমাম হুসাইন আপনি যদি যান কারো না কারো মায়া লাইগা তো আপনাকে না আলী আসগরকে তো এক ফোঁটা পানি দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন কয়, না রে শহর বানু, মনে হয় পানি পাবো না, তবু যেহেতু তুমি মা বলতেছো দাও, আমারে আলী আসগরকে দাও, আমি একটু ফুরাত নদীর পারে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগরকে লয়ে ফুরাত নদীর পারে গেলেন, যে ডেকে বলে, রে আজিদের সৈন্যরা, তোদের মধ্যে কি একজন মুসলমান নাই? এক ফোঁটা পানি আমারে না আমার আলী আসগরের গলায় পৌঁছাইবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে যখন দাঁড়াইলেন, কেউ পানি দেয় না, হঠাৎ করে 3 মাথাওয়ালা একটা তীর, কিতাবের মধ্যে আসছে, বেদায়া ও নেহায়ের মধ্যে আসছে, 3 মাথাওয়ালা, 3 মাথা, ওই যে আপনার বর্ষির কাটার মতো তীরের কাটাগুলো থাকে উল্টা, 3 মাথাওয়ালা একটা তীর আইসা ইমাম আলী আসগরের গলার মধ্যে ঢুকে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানু রে, তাদের ভিতরে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়।
শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যায়া একটু পানি চান। আসগর মরল পানির পিপাসায়, আসগর মরল পানির পিপাসায়। এবার ইমাম হুসাইন কোলে নিয়ে বলতেছে, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানার উসিলায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। ইমাম হুসাইন কয়, আমার নবীরে যদি, আমার নানারে যদি আল্লাহ না বানাইতো, এই ফুরাত নদীর পানিও হইতো। আমি আমার নবীর নাতি হুসাইন, আমার দুধের শিশুটা পানির জন্য ছটফট করে, একটু পানি দাও না। দুষ্ট ইয়াজিদের লোকেরা কত বড় নির্দয়া, কত বড় পাষাণ। ছোট্ট দুধের শিশুটাকে এমন ভাবে লক্ষ্য করে তীর মারলো, 3 কাঁটাওয়ালা একটা তীর ইমাম আলী আসগরের গলার মধ্যে বেঁধে গেছে, রক্তগুলি ছিট করে জমিনে পড়া শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন হাতে যখন নিলেন, লাল রক্ত, গরম রক্ত, বাবার কোলে সন্তানের রক্ত নিয়ে এইভাবে চাপ দিয়ে ধইরা দৌড়ায়া দেয়া ডাক দিয়ে বলে, এ শহর বানু, খুলো খুলো তাবুর দরজা খুলো, দেখো আমার আলী আসগরকে জনমের মতো পানি খাওয়াই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিব না আল্লাহু আকবার। মা তো মনে করেছে বাবা তো পানি খাওয়াই আনছে, যেই মাত্র বাইর হইয়া দেখে সন্তান বাবার কোলে, তর তাজা সন্তান, একেবারে তীর বিঘ্ন অবস্থায় ওনাকে নিয়ে হাজির। স্বামী, এটা কি দেখলাম? ও স্বামী, এটা কি করলেন? আপনার নানার উম্মতের এটা করলোটা কি? ইমাম হুসাইন বলে, ও শহরবানু, তুমি চিন্তা করো না, আল্লাহর কসম আমি দেখেছি আমার আলী আসগর পানি ছাড়া শহীদ হয় নাই। আমি দেখেছি আমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করতে করতে শাহাদাত বরণ করেছে। কারণ এই ফুরাতের পানি আল্লাহ আমার আহলে বাইতের জন্য রাখে নাই। কেন রাখে নাই? কারণ এই ফুরাতের পানির মধ্যে ইয়াজিদের সৈন্যদের পা লাগছে, এই অপবিত্র দেহ লাগছে। এই জন্য এই ফুরাতের পানি আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য হযরতে হুজুর খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতবর্ষে আসলেন, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। হুজুর গরিবে নামাজ বলে, ওই দিন যদি আমি গরিবে নামাজ হাসান হুসাইনের বংশধর, আওলাদে রাসূল, আমি গরিবে নওয়াজ যদি ওই দিন কারবালার জমিনে থাকতাম, আমার আঙ্গুল দিয়ে যদি কারবালার জমিনে মাঠের মধ্যে আমি যদি একটু ছিদ্র করে দিতাম, তাহলে জমজমের পানি যেভাবে উঠতেছিল, এইভাবে আল্লাহর জান্নাতের পানি উঠতো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। হুসাইন, আপনি তো ইচ্ছা করলে জান্নাতের পানি, কয় না, আল্লাহ এই ফুরাতের পানি আর আমাদেরকে খাওয়াবে না, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। চলে গেলেন ইমাম আলী আসগর, চলে গেলেন ইমাম আলী আকবর, চলে গেলেন ইমাম কাসেম, চলে গেলেন ওহাব কাবলি, চলে গেলেন আব্বাস সালামদার। এবার হুসাইনের পালা। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি রে, ও বিবি, আমার নানার পাগড়ি মোবারকটা দাও, আমার বাবা জুলফিকারের তরোয়ালটা দাও, আমার চাচা হানজালার বল্লমটা আমার গায়ের মধ্যে পরায়া দাও। পরে যখন যুদ্ধের পোশাক পরলেন, এবার বোন জয়নবকে ডাক দিয়ে বলে, জয়নব, চলে যাচ্ছি রে আমি যুদ্ধের ময়দানে, আর আমার সাথে তোমাদের দুনিয়ায় দেখা হবে না, তোমাদের সাথে আমার দেখা হবে জান্নাতে নবীর কদমে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা, বলেন চলো নবীজির জান্নাতে মদিনা, বলেন নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন চলো নবীজির জান্নাতে। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বোন জয়নব করে বলে, জয়নব, আমি আর তাবুতে ফিরে আসবো না রে জয়নব, শাহাদাতের পেয়ালা পান করব, দুনিয়াতে আমার সাথে আর তোমার দেখা হবে না রে জয়নব। শহর বানু, জনমের মতো স্বামীর ছায়া লাও,
আর দুনিয়াতে স্বামীর চেহারা দেখবে না। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বোন জয়নবকে ডাক দিয়ে বলে, জয়নব, আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার আগে 3টা ওসিয়ত তোমাকে করে যা। আল্লাহু আকবার। কয়টা ওসিয়ত করছেন? 3টা ওসিয়ত। 1 নাম্বার, ইমাম জয়নাল আবদিন অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থতার কারণে উনি যুদ্ধে যাইতে পারেন নাই। উনিও বলতেছেন, আব্বা অনুমতি দেন, আমি অসুস্থতা নিয়ে যুদ্ধে যাব। ইমাম হুসাইন কয়, না জয়নাল, তুমি যুদ্ধে যাইও না, নবীর বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য তুমি জয়নালকে বাইচা থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইমাম জয়নাল আবদিন হুসাইনের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গরিবে নওয়াজ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসানি ওয়াল হুসাইনি সানজিরি, উনি এই ইমাম হুসাইনের বংশধর। হযরত শাহজালাল শাহপরান ইমাম হুসাইনের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আওলাদে রাসূল এই ইমাম জয়নাল আবদিন কারবালার জমিনে বেঁচে থাকার কারণে, ওনার বংশ থেকে আওলাদে রাসূলরা আসার কারণে আজকে সারা বিশ্বে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলামের ঢঙ্কা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানি আওয়াজে বলুন ঠিক কিনা? ওই দিন যদি কারবালার জমিনে ইমাম জয়নাল আবদিনও শহীদ হয়ে যেতেন, তাহলে নবীর বংশে কোনো পুরুষ থাকতো? ইমাম হুসাইন বললেন, জয়নাল তুমি যাইও না। বোন জয়নবকে বলে, বোন আমি চলে যাই, তবে তোমাকে কয়টা ওসিয়ত? জোরে বলুন কয়টা? ইমাম হুসাইন বলে, জয়নাল 1 নাম্বার ওসিয়ত, আমার জয়নালকে যতদিন বেঁচে থাকবা, আমার জয়নালকে তুমি দেইখা রাখবা। আমার জয়নালের কেউ নাই, আমার জয়নালকে তুমি বোন দেইখা রাইখো। 2 নাম্বার ওসিয়ত, কারবালার জমিনে আমি যখন মারা যাব, আমার সকিনা যখন শুনবে, আমার সকিনা যেন চুল ছিঁড়ে কান্না না করে, আমার সকিনা যাতে মাতম না করে, আমার সকিনা যাতে বুক না থারাবায়। আজকে একদল হুসাইনের প্রেমিক বইলা ওই শিয়ারা যারা গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, বলেন নাউজুবিল্লাহ, তারা দেখবেন এই যে হুসনি দালানে শিয়া যারা আছে, তারা নিজের শরীরের মধ্যে আঘাত করে। ইমাম হুসাইন নিষেধ করেছেন, হে জয়নব, আমার ইন্তেকালের পরে আমার সকিনাকে চুল ছিঁড়ে কান্না করতে দিবা না। আর 3 নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এই কারবালার বিচার দিও না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, আমার নবীর কদমে যাইয়া কারবালার ইতিহাসের বর্ণনা দিয়া আমার নবীর কাছে বিচার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে 121টা তীর ওনার দেহের মধ্যে লেগে গেছে রে বন্ধুরা। ইমাম হুসাইনকে 42টা আঘাত করেছে তরবারি দিয়া, 121টা তীর ওনার দেহের মধ্যে গেঁথে ফেলাইছে। 32টা বল্লমের আঘাত দিতে দিতে ইমাম হুসাইনের ঘোড়াটা দুর্বল হয়ে গেল। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় সিমার বিন জৌশন, ওই সিমর দুষ্ট ডোরাকাটা কুকুর ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠে বললেন, জয় বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের বুকে উঠে বলে, হুসাইন আর তোমার বাহাদুরি নাই, বাহাদুরি শেষ, তোমার ঘোড়াও দুর্বল হয়ে গেছে, তুমিও জমিনের মধ্যে পড়ে গেছো। ইমাম হুসাইন তারপর হাসি দিয়া কয়, রে সীমার, আওলাদ রাসূলেরা কখনো পরাজয় গ্রহণ করে না, তারা কখনো দুর্বল হয় না। দেহ দুর্বল দেখতে পারো, কিন্তু আমার ঈমানের তাজা শক্তি রয়েছে। আল্লাহু আকবার। এবার সীমার বলে, তোমার কল্লা আলাদা করা হবে। এবার ইমাম হুসাইন কয়, সীমর আমার মুখ থেকে নেমে যা, তুই এইখান দিয়ে ছুরি চালাইলে তোর ছুরি চলবে না, কারণ রহমাতুল লিল আলামিন আমার গলার মধ্যে চুমা খাইয়া আমার গলাটাকে পাথরের মতো শক্ত বানায়া দিয়েছে। আজকে তোমরা হাজরে আসওয়াদ চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যাও। আমার নবী একবার চুমা খাওয়ার কারণে দৈনিক লক্ষ লক্ষ মানুষ হাজরে আসওয়াদে চুমা খাইতে যায়, আর আমার হুসাইনকে আমার নবী দৈনিক সমস্ত দেহের মধ্যে চুমা খাইতেন। এর দ্বারা বোঝা যায় হাজরে আসওয়াদ থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের দাম অনেক বেশি। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বলে, সীমর নেমে যান, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? এই জন্য শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু আনহু উনি একটা কাসিদা লিখলেন, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না?
ইমাম হুসাইন বলে শিমর আমার কওলা থেকে নেমে যা, বুক থেকে নেমে যা, এভাবে আমাকে তুই কতল করতে পারবি না, আমার আত্মকল্লা আলাদা হবে না, তুই নেমে যা, আমার একটু নামাজের সুযোগ দে, নামাজ পড়লে তুই পিছন দিয়া কুপ দিস। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইনের বুক থেকে যখন শিমর নেমে গেল, ইমাম হুসাইন এই তীর নিয়া 121টা তীর নিয়া 42টা তলোয়ারের আঘাত নিয়া 32টা বল্লমের আঘাত খাইয়াও উনি নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার চোখ বাজারের বাবারা, কারবালার প্রধান শিক্ষা হলো নামাজ। কারবালার শিক্ষা কি? সবাই তো বললেন না, রাগ করলেন? সবাই বলেন কারবালার শিক্ষা কি? জোরে বলেন কি? আপনি সারা রাত ইমাম হুসাইনের জন্য কানলেন, কিন্তু ফজরের আজান দিলে মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ যায় না, তাহলে আপনি কি হুসাইনের প্রেমিক হতে পারবেন? ইমাম হুসাইন কারবালার জন্য কি শিক্ষা দিলেন? এই জন্য কারবালার শিক্ষা হলো নামাজ। ইমাম হুসাইন বলে শিমর আমার কোল থেকে, আমার বল থেকে নেমে যা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন আয় আল্লাহ। সকলে জবান খুলে বলুন আল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ। ইমাম হুসাইন ডেকে বলে আল্লাহ, আল্লাহ গো, তাকে দেখো আমার নানার অবাধ্য উম্মতের আমার দেহের মধ্যে 121টা তীর বসায়া দিল, আমার দেহের মধ্যে 42টা তরবারি দিয়া কোপ দিল, আমার দেহের মধ্যে 32টা বল্লমের আঘাত বসায় দিল। আল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে আমি তোমার কাছে দরখাস্ত করে যাই, আমি হুসাইন এই রক্তের বিচার চাই। আল্লাহ গো, কিয়ামত পর্যন্তই আল্লাহ তোমার জমিনে আমার নবীর উম্মতেরা যারা আমি হুসাইনকে ভালোবাসা তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সঠিক হালাল ব্যবসা করবে, আল্লাহ আমার রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। একবার আওয়াজ করে বলুন মারহাবা। কারবালার জমিনে ইমাম হুসাইন আমাদের জন্য জীবন দিলেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে কাল হাসরের ময়দানে আদম নবী বলবে নাফসি, মুসা নবী বলবে নাফসি, ঈসা নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, শুধু আমার নবী বলবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। ওই দিন আল্লাহর নবী ইমাম হুসাইনের রক্ত মাখা জামা মোবারক নিয়ে, এই বোতলের মধ্যে ইমাম হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে বলবে আল্লাহ আমার হুসাইনের রক্তের বিচার চাই, আমার উম্মতের মধ্যে নাফরমানেরা দুনিয়ার লোভে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আল্লাহ আমার বিচার চাই। আল্লাহ বলবেন বন্ধু আমি কি বিচার করব, আজকে আপনি হুসাইনি প্রেমিকদেরকে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ নিষেধ করব না। জোরে বলুন সুবহান। আমার চকবাজারের বাবারা, তাহলে আমরা হুসাইনের ভালোবাসায়, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে, ইমাম হুসাইনের আদর্শ ধারণ করে, আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করে আমরাও নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো আসতে বলেন, ইমানি আওয়াজে 2 হাত উঠে বলেন, সকলে জবান খুলে বলেন, এটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। এটাই কারবালা শিক্ষা। ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে গেলেন। ইমাম হুসাইনের শহীদের পর আরো অনেক ঘটনা। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শুনলেন ইমাম হুসাইনের কল্লা মোবারক আলাদা হয়ে গেছে, উনি দেখতে যাইয়া দেখলেন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হইয়া ইমাম হুসাইনের মাথা মোবারকটাকে পায়ের নিচে রাইখা লাঠি দিয়া গুতাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তখন যায়েদ ইবনে আরকামা ডাকে বলে, এই বদমাইশ বেয়াদব, তুই করলি কি? যেই গলায় আমার নবী চুমু খাইতেন, যেই ঠোঁটে আমার নবী চুমু খাইতেন, তুই এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করস, আল্লাহ তোকে দুনিয়াতেও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে। দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, বলেন দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাত, সেই গলাতে বিষের চুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা। সবাই বলেন, যাদের জবান আছে আপনাদের কাছে আমার দাবি, এই কথাটা বলার পর আমরা কিয়াম শরীফ দিয়ে আমরা মুনাজাত দিয়ে দিব। সবাই পড়েন, কারবালার করুণ কাহিনী। এই সবাই বলেন, সবাই বলেন, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী যায়
বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায়। মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী ও কাতরে, কান্দেন নবী ও কাতরে, বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী। যাই বলেন কারবালার করুণ কাহিনী। নবীর औलाद শহীদ করলো, নবীর औलाद নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী।